সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আসসালামু আলাইকুম। আমি রুমানা পারভিন, প্রভাষক রসায়ন, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। অনার্স তৃতীয় বর্ষে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অনার্স তৃতীয় বর্ষে রসায়ন বিভাগের ছাত্রছাত্রীদের আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আচ্ছা দেখো, আমরা গতদিন শুরু করেছিলাম, আমরা যে কোর্সটা শুরু করেছিলাম থার্ড ইয়ারের এগ্রিকালচারাল কেমিস্ট্রি। থার্ড ইয়ারে আমরা এগ্রিকালচারাল কেমিস্ট্রি কোর্সটা শুরু করেছি এবং এই কোর্সটা আমাদের শেষের দিকে, মানে আমাদের প্রায় কোর্সটা অলমোস্ট পড়া আমাদের কী হয়ে গেছে, শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা যেটা পড়তেছিলাম আর কি, গত ক্লাসগুলোতে আমরা পড়েছি যে তোমার হচ্ছে যে কি, যে ইনসেকটিসাইড মানে সিনথেটিক বা সংশ্লেষিক ইনসেকটিসাইডগুলোর কাজ কি। আর গত ক্লাস থেকে আমরা শুরু করেছি যে ন্যাচারাল মানে হচ্ছে তোমার আমরা সিনথেসিস করে যেমন হচ্ছে যে কীটনাশক পেতে পারি, তেমনি আমরা ন্যাচারাল মানে আমাদের পরিবেশে যা যা আছে সেখান থেকেও আমরা কী করতে পারি, কিছু কিছু জিনিস পেতে পারি, সেগুলো দিয়েও আমরা কী করতে পারি, ইনসেক্ট বা হইতেছে তোমার কি পোকামাকড়গুলো আমরা কি বালায় নাশক হিসাবে সেগুলো ব্যবহার করতে পারি। আচ্ছা, তোমাদের আমি যে কোর্সটা শুরু করেছিলাম, কোর্সের নাম হচ্ছে কি এগ্রিকালচারাল কেমিস্ট্রি। এগ্রিকালচারাল কেমিস্ট্রি থেকে আমরা অলরেডি কিন্তু আমাদের 28টা লেকচার হয়ে গেছে। আমাদের কয়টা লেকচার হয়ে গেছে? 28টা লেকচার হয়ে গেছে। আমরা এখান থেকে কোন চ্যাপ্টারটা পড়তেছিলাম? ইনসেক্ট, আকর্ষক, বিকর্ষক, খাদ্য নিরোধক এবং হচ্ছে বন্ধ্যাকরণ। ইনসেক্ট কি তোমার আকর্ষক, বিকর্ষক, খাদ্য নিরোধক এবং হচ্ছে বন্ধ্যাকরণ। ইনসেক্ট আকর্ষক আমরা গতদিন পড়েছি, ইনসেক্ট আকর্ষক বৈশিষ্ট্যটা আমরা হচ্ছে কি গতদিন পড়েছি। আজকে আমরা পড়বো হচ্ছে ইনসেক্ট আকর্ষকের প্রকারভেদ। গতদিন আমি তোমাদের শুরু করেছিলাম কিন্তু এটা আমি শেষ করতে পারিনি, তাই আজকে আমরা যেটা পড়বো ইনসেক্ট আকর্ষকের কি তোমার প্রকারভেদ। আমরা আজকে কি বলবো? ইনসেক্ট আকর্ষকের প্রকারভেদ। উৎস অনুযায়ী ইনসেক্ট আকর্ষকের প্রকারভেদ কি আমরা এখন জানবো। তাহলে আমরা কোন কোর্সটা পড়ছি? এগ্রিকালচার কেমিস্ট্রি। আমরা কত নম্বর চ্যাপ্টার পড়ছি? চ্যাপ্টার নাম্বার হচ্ছে ইনসেক্ট আকর্ষক, বিকর্ষক, রাসায়নিক বন্ধ্যাকরণ এবং হচ্ছে খাদ্য নিরোধক। এখন দেখো, তাহলে আমরা হচ্ছে কি করবো? উৎস অনুসারে ইনসেক্ট আকর্ষকের প্রকারভেদ। ইনসেক্ট আকর্ষকের প্রকারভেদ। দেখো, তাহলে ইনসেক্ট আকর্ষকের প্রকারভেদ আমরা হচ্ছে জানবো এবং ওইখানে হচ্ছে যে আমরা যে প্রকারভেদগুলো পাবো সেই প্রকারভেদগুলো থেকে আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস এখান থেকে আমরা পড়বো। আর মোটামুটি আমি বললাম কি এই চ্যাপ্টারটা তোমার হচ্ছে যে ফেরোমেন একটা টপিকস আছে, এই চ্যাপ্টারের মধ্যে আমরা ফেরোমনটা শেষ করে ফেলবো, তাহলে আমাদের ওই চ্যাপ্টারটা পড়া হয়ে যাবে। মোটামুটি এই সপ্তাহে 2-3টা ক্লাসের মাধ্যমে আমাদের এই কোর্সটা তোমার হচ্ছে কি সাংশ্লেষিক এবং হচ্ছে যে প্রাকৃতিক বালাইনাশকটা শেষ হয়ে যাবে। তারপরে আমরা সারটা পড়ে নেবো, যে সারের মধ্যে সার কি, প্রাকৃতিক সার কি, জৈব সার কি, মিশ্র সার কি, এটা হচ্ছে পড়লে আমাদের মোটামুটি এই কোর্সটা একেবারেই শেষ হয়ে যাবে। এরপরে আমরা হচ্ছে নতুন কোর্স স্টোরিওকেমিস্ট্রি শুরু করবো। আচ্ছা দেখো, তাহলে উৎস অনুসারে ইনসেক্ট আকর্ষকের প্রকারভেদ। তাহলে আমরা প্রকারভেদটা কি লিখবো? ইনসেক্ট আকর্ষকের প্রকারভেদ। উৎস অনুসারে ইনসেক্ট আকর্ষকের প্রকারভেদ। তাহলে ইনসেক্ট আকর্ষকের প্রকারভেদ। দেখো, এটাকে কয় ভাগে ভাগ করা যাবে? 2 ভাগে। প্রথম হচ্ছে প্রাকৃতিক, তারপর হচ্ছে এখানে কৃত্রিম। এই কৃত্রিমটাকে আমি আবার হচ্ছে 4 ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে ফেরোমন, খাদ্য, প্রলুব্ধকারী, আর এটা হচ্ছে ডিম্ব
প্রসব প্রলুব্ধকারী। প্রলুব্ধকারী দেখো, তাহলে প্রথমে আমি ভাগ করলাম দুই ভাগে, একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে আর্টিফিশিয়াল। এই আর্টিফিশিয়ালটাকে আমরা আবার ভাগ করতে পারি ফেরোমন খাদ্য প্রলুব্ধকারী, ডিম্ব প্রসব প্রলুব্ধকারী। এখন দেখো এই যে ফেরোমন, এই ফেরোমনটা আমরা হচ্ছে ডিটেলস করবো। এই ফেরোমনটা কি হবে, এই ফেরোমনটা আমরা হচ্ছে এখান থেকে ডিটেলস করবো। ফেরোমন কি, ফেরোমনের বৈশিষ্ট্য কি, ফেরোমনের ক্লাসিফিকেশন কি, তারপরে ফেরোমন ব্যবহার করা আমাদের পরিবেশ বান্ধব বা ফেরোমনের সুবিধা অসুবিধা, এই কৃত্রিমের মধ্যে আমরা ফেরোমনটা ডিটেলস করবো। আর এই ফেরোমনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফেরোমনটা আমাদের জন্য কি তোমার 3 স্টার, মানে হচ্ছে ফেরোমন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা গত ক্লাসে পড়েছি ইনসেক্ট আকর্ষক কি এবং ইনসেক্ট আকর্ষকের বৈশিষ্ট্য সমূহ আমরা কি করেছি, পড়েছি। আজকে আমরা পড়ছি যে ইনসেক্ট আকর্ষকের প্রকার। তাহলে প্রথমে আমরা জানা প্রকারভেদ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে কৃত্রিম। কৃত্রিমের মধ্যে আমরা পাচ্ছি ফেরোমন খাদ্য প্রলুব্ধকারী আর হচ্ছে ডিম্ব প্রসব। ফেরোমনটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা হচ্ছে ফেরোমনের ক্লাসিফিকেশন, ফেরোমনের বৈশিষ্ট্য এবং ফেরোমনের ডিটেলস আমরা হচ্ছে এখান থেকে পড়ে নেব। তাহলে ফেরোমনকে যদি আমরা আবার ভাগ করি, এখানে ফেরোমনকে যদি আমি আবার ভাগ করি, তাহলে ফেরোমনকে আমি আবার 4 ভাগে ভাগ করতে পারি। ফেরোমনের যদি আমি আবার ক্লাসিফিকেশন করি, তাহলে আমি এখান থেকে ফেরোমনকে কয় ভাগে ভাগ করতে পারি, 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রজনন ফেরোমন, প্রজনন, এগুলো আমরা ডিটেলস পড়ব। প্রজনন ফেরোমন। সেকেন্ডটা হবে কি তোমার সংকেত ফেরোমন, সংকেত ফেরোমন, সংকেত ফেরোমন। তারপরে পথ নির্দেশক, পথ নির্দেশক, পথ নির্দেশক ফেরোমন। তারপরটা হচ্ছে তোমার ফেরোমন একত্রীকরণ, একত্রীকরণ ফেরোমন। তাহলে আমরা কি জানলাম, ফার্স্টে আমরা জানলাম হচ্ছে ইনসেক্ট আকর্ষকের প্রকারভেদ। প্রথমে আমরা জানলাম প্রাকৃতিক, তারপর হচ্ছে তোমার কৃত্রিম। কৃত্রিমটাকে আবার কয় ভাগে ভাগ করছে, 3 ভাগে। ফেরোমন খাদ্য প্রলুব্ধকারী, ডিম্ব প্রসব প্রলুব্ধকারী। এরপরে ফেরোমনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফেরোমনকে আমি 3 স্টার দিয়েছি। ফেরোমনের মধ্যে আমরা ক্লাসিফিকেশন যদি করি, তাহলে 4 ভাগে আবার তাকে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রজনন ফেরোমন, একটা হচ্ছে সংকেত, একটা হচ্ছে পথ নির্দেশক, একটা হচ্ছে একত্রীকরণ ফেরোমন। দেখো আমরা কিন্তু এখানে দিয়েছি কি ইনসেক্ট আকর্ষক। তাহলে ইনসেক্ট আকর্ষকের মধ্যে তোমরা কি করছে, ফেরোমন পড়ছে। ইনসেক্ট আকর্ষক মানে কি, মানে হচ্ছে যে আমরা ফাঁদ পেতে আমরা কি করবো, তোমার হচ্ছে যে কীটনাশকটাকে আকৃষ্ট করবো। কীটনাশকটাকে আকৃষ্ট করলে পরে কীটনাশক সেখানে আসবে এবং আসলে পরে কি তোমার হচ্ছে যে সবগুলো একসাথে হবে এবং তাদেরকে তোমার এখানে বিনাশ বা ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এখন পড়বো যে ফেরোমনটা কি। ন্যাচারালি ভাবে ফেরোমন দিয়ে আমরা কি কীটনাশক বা বালাইনাশক কিভাবে বালাইনাশক হিসেবে আমরা হচ্ছে ফেরোমনটাকে কিভাবে ব্যবহার করবো। তাহলে আমরা জানলাম এখান থেকে ইনসেক্টের প্রকারভেদটা আমরা এখান থেকে জেনে নিলাম যে ইনসেক্ট হচ্ছে 2 প্রকার। প্রধানত 2 প্রকার, প্রাকৃতিক, কৃত্রিম। তারপর হচ্ছে কৃত্রিমটাকে আবার 3 ভাগে ভাগ করতে পারি। পরে আবার ডিটেলস হচ্ছে আমরা বললাম কি ফেরোমনকে আমরা হচ্ছে 4 ভাগে ভাগ করতে পারি। প্রজনন ফেরোমন, সংকেত ফেরোমন, পথ নির্দেশক ফেরোমন, একত্রীকরণ ফেরোমন। আমরা হচ্ছে যে ডিটেলস আমরা এই ফেরোমনটা পড়বো। আচ্ছা, তাহলে আমরা এখন ফার্স্টে পড়বো হচ্ছে ফেরোমনটা কি। আমরা এখন যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ফেরোমনটা কি। দেখো ফেরোমনটা কি, ফেরোমন হচ্ছে এক প্রকার রাসায়নিক পদার্থ। আমি গতদিন তো বলেছিলাম যেমন পিঁপড়া ওই পোকা, পিঁপড়া যখন রাস্তা দিয়ে হাঁটে ও কি করে, তোমার ওনার শরীর থেকে মানে পিঁপড়ার শরীর থেকে কি হয়, তোমার ফর্মিক অ্যাসিড নিঃসৃত হয়। এটা কিন্তু সম্পূর্ণটাই ন্যাচারালি, এটা কিন্তু পিঁপড়ার উপরে কোনো কিছু প্রয়োগ করার ফলে কিন্তু সে হচ্ছে ফর্মিক অ্যাসিডটা নিঃসৃত করে না। ন্যাচারালি হচ্ছে পিঁপড়া কি করে, তোমার তার শরীর থেকে লাল পিঁপড়া ফর্মিক অ্যাসিড নিঃসৃত করে। ওই ফর্মিক অ্যাসিডটার গন্ধ পেয়ে বা ওই সংকেত অনুযায়ী কিন্তু তোমার একাধারে অনেক পিঁপড়া কি হয়, তোমার ওই রাস্তায় চলে আসে। যেমন এর আগে দেখো, তুমি নিজেও খেয়াল করে দেখো, পিঁপড়া যখন চলাফেরা করে তখন পিঁপড়ারা কিন্তু কখনোই সিঙ্গেলভাবে চলাফেরা করে না, পিঁপড়ারা কি দলবদ্ধভাবে কি করে তোমার চলাচল করে। তাহলে আমরা ফার্স্ট ফেরোমনটা তাহলে কি, ফেরোমনটা হচ্ছে এক ধরনের রাসায়নিক
রাসায়নিক পদার্থ বা একাধিক ধরনের রাসায়নিক পদার্থের কি তোমার মিশ্রণ। কি হচ্ছে ফেরোমনটা হচ্ছে এক প্রকার রাসায়নিক পদার্থ অথবা হচ্ছে একাধিক রাসায়নিক পদার্থের কি তোমার মিশ্রণ। এটা কি হয় তোমার একটা জীব কর্তৃক মানে অন্য কোনো উদ্ভিদ বা প্রাণী কর্তৃক এটা কি হচ্ছে তোমার নিঃসৃত হচ্ছে। নিঃসৃত হওয়ার পরে সে যে প্রজাতিতে সে যে প্রজাতির মধ্যে থেকে তার জন্ম হচ্ছে সেই প্রজাতির উপর অথবা অন্য প্রজাতির উপর সে বিভিন্ন ধরনের কার্যকলাপ করে থাকে বা বিভিন্ন ধরনের কি করে তোমার ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করে থাকে। তাহলে ফেরোমনটা আমাদের হবে কি ফেরোমন হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ অথবা একাধিক রাসায়নিক পদার্থের কি তোমার মিশ্রণ। এটা কি হবে জীব কর্তৃক মিশ্রিত হয়ে সেই প্রজাতি অথবা অন্য কোনো প্রজাতির উপর কি করবে তোমার বিভিন্ন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া কি করবে সৃষ্টি করবে। তাহলে ফেরোমনের সংজ্ঞাটা আমরা জেনে নিই। তাহলে ফেরোমনটা কি হবে ফেরোমন হচ্ছে যেটা আমি মুখে বলেছি সেটা ফেরোমন হচ্ছে এক ধরনের ফেরোমন হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ রাসায়নিক পদার্থ বা একাধিক রাসায়নিক পদার্থ একাধিক রাসায়নিক পদার্থের সংমিশ্রণ একাধিক রাসায়নিক পদার্থের সংমিশ্রণ যা একটি জীব কর্তৃক মিশ্রিত। তাহলে ফেরোমন হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ বা একাধিক রাসায়নিক পদার্থের সংমিশ্রণ যা একটি জীব কর্তৃক মিশ্রিত হওয়ার পর একটি জীব কর্তৃক তোমার মিশ্রিত হওয়ার পর উপরে লিখে দিচ্ছি আমি জীব কর্তৃক মিশ্রিত হওয়ার পর ওই জীবের নিজস্ব প্রজাতি তাহলে ফেরোমন হচ্ছে কি এক ধরনের রাসায়নিক পদার্থ বা একাধিক রাসায়নিক পদার্থের মিশ্রণ যা একটি জীব কর্তৃক নিঃসৃত হয়ে একটি জীব কর্তৃক নিঃসৃত কি তোমার বহিঃপরিবেশে যা একটি জীব কর্তৃক বহিঃপরিবেশে নিঃসৃত হওয়ার পর নিজস্ব প্রজাতি অন্য একটি জীবের মধ্যে এক বা একাধিক বিশেষ ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাহলে ফেরোমনটা আমাদের কি আসছে ফেরোমন হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ অথবা একাধিক রাসায়নিক পদার্থের মিশ্রণ যা একটি জীব কর্তৃক বহিঃপরিবেশে নিঃসৃত হওয়ার পর ওই প্রজাতির জীব অথবা অন্য একাধিক জীবের উপর কি হয় বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাহলে আমরা ইনসেক্টের প্রকারভেদ জানলাম, এরপরে জানলাম যে ফেরোমনটা কি। এখন আমরা জানবো যে ফেরোমনের বৈশিষ্ট্য কি। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার ফেরোমনের বৈশিষ্ট্যকে। আমি আগে কিন্তু বলেছি তোমাদের এই ফেরোমনটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ফেরোমনটা ভালো মতো পড়বা। দেখো ফেরোমনের বৈশিষ্ট্যটা অলরেডি আমাদের সংজ্ঞার মধ্যে কিছুটা পড়া হয়ে গেছে। প্রথমে কি বৈশিষ্ট্য হবে, এটি একটি রাসায়নিক পদার্থ। প্রথম বৈশিষ্ট্য যদি লেখো তাহলে এটি একটি কি তোমার রাসায়নিক পদার্থ। দুই নম্বর যদি লেখো কি হবে তোমার, এটি একটি রাসায়নিক পদার্থ বা একাধিক পদার্থের মিশ্রণ। এরপরে যদি আসে দুই নম্বরে কি হবে, এটি জীব কর্তৃক
এটি তোমার হচ্ছে যে সংজ্ঞাটার মধ্যে আমরা দুইটা বৈশিষ্ট্য পেয়ে গেছি, এটি রাসায়নিক পদার্থ বা একাধিক পদার্থের মিশ্রণ। এরপরে যেটা আসবে যে এটি জীব কর্তৃক পরিবেশে নিঃসৃত হওয়ার পরে সেই প্রজাতির নিজস্ব প্রজাতি এবং অন্য প্রজাতির মধ্যে কি করে তোমার ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাহলে আমি 3 নাম্বারটা লিখে দিচ্ছি, 2 নাম্বারটা গেল 3 নাম্বার। 3 নাম্বারে ফেরোমন অত্যন্ত অল্প পরিমাণে, ফেরোমন অত্যন্ত অল্প পরিমাণে কার্যকরী, ফেরোমন অত্যন্ত অল্প পরিমাণে কার্যকরী। তাহলে কি এটি একই প্রজাতির, তাহলে রাসায়নিক পদার্থ অথবা কি এক বা একাধিক রাসায়নিক পদার্থের মিশ্রণ, এক বা একাধিক রাসায়নিক পদার্থের মিশ্রণ। তারপরে এটি জীব কর্তৃক পরিবেশে নিঃসৃত হয়, ফেরোমন অত্যন্ত অল্প কার্যকরী। এরপর আসবে তোমার এটি একই প্রজাতির, এটি একই প্রজাতির, একই প্রজাতির দুইটি ভিন্ন সদস্যের, দুইটি ভিন্ন সদস্যের মধ্যে রাসায়নিক দুধ বা বার্তা বাহকের কাজ করে, বার্তা বাহকের কাজ করে। এরপর অনেক প্রজাতির জীবের বেঁচে থাকার জন্য ফেরোমন অপরিহার্য, অনেক প্রজাতি বা জীবের বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার জন্য ফেরোমন কি তোমার ফেরোমন অপরিহার্য, ফেরোমন অপরিহার্য। দেখো তাহলে বুঝে গেছে। তাহলে আমরা ফার্স্টে জানলাম ফেরোমন কি, এরপরে আমরা জানলাম ফেরোমনের বৈশিষ্ট্য। ফেরোমনের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্যটা কি ছিল, এটি একটি রাসায়নিক পদার্থ অথবা একাধিক রাসায়নিক পদার্থের মিশ্রণ। এটি কি হবে তোমার জীব কর্তৃক পরিবেশে কি হবে তোমার নিঃসৃত হয়ে সেই প্রজাতি বা একাধিক প্রজাতির মধ্যে কি হবে তোমার প্রতিক্রিয়া সৃষ্টি হবে। ফেরোমন অত্যন্ত অল্প পরিমাণে কার্যকরী, এটি তোমার কি অনেক প্রজাতির বেঁচে থাকার জন্য ফেরোমন অপরিহার্য। তাহলে আমরা প্রথমে জানলাম ফেরোমন কি, জানলাম ফেরোমনের বৈশিষ্ট্য। এরপর আমরা জানবো ফেরোমনের শ্রেণীবিভাগ। ফেরোমনের শ্রেণীবিভাগটা কিন্তু অলরেডি আমরা সেট আকর্ষকের মধ্যে করে ফেলেছি। তাহলে ফেরোমনের শ্রেণীবিভাগ, তাহলে বলো তো ফেরোমনের শ্রেণীবিভাগ কি কি হবে? যদি আমি ফেরোমনের কি শ্রেণীবিভাগ, ফেরোমনের শ্রেণীবিভাগ, তাহলে ফেরোমনের শ্রেণীবিভাগ গেলে প্রথমে হবে তোমার প্রজনন হরমোন, বিভিন্ন ধরনের মধ্যে প্রজনন ফেরোমন। এরপরে আসবে তোমার কি সংকেত ফেরোমন, সংকেত ফেরোমন। এরপর আমরা একটু ডিটেলস এটা জেনে নেব। এরপরে আসবে তোমার হচ্ছে পথ নির্দেশক ফেরোমন, পথ নির্দেশক ফেরোমন। এরপরে আসবে একত্রীকরণ ফেরোমন, একত্রীকরণ ফেরোমন। ঠিক আছে, তাহলে আমরা ফেরোমনটা জানলাম, ফেরোমনের কি, ফেরোমনের বৈশিষ্ট্য জানলাম। এরপরে জানলাম হচ্ছে ফেরোমন কত প্রকার সেটা আমরা জানলাম। তাহলে ফেরোমনের শ্রেণীবিভাগের মধ্যে আমরা জানলাম প্রজনন ফেরোমন, সংকেত ফেরোমন, পথ নির্দেশক ফেরোমন, একত্রীকরণ ফেরোমন। এখন আমরা হচ্ছে এগুলো একটু টুকটাক জেনে নেব, আমরা এগুলো একটু ডিটেলস জেনে নেব। ঠিক আছে, এটা হচ্ছে প্রজনন ফেরোমন। প্রজনন ফেরোমনটা যদি আমরা দেখি তাহলে প্রজনন ফেরোমনটা কি, দেখো এটা হচ্ছে একটি প্রকার। এই প্রজনন ফেরোমনটাকে কোন কাজে ব্যবহার করা হয়? একটি প্রকার আরেকটি প্রকার কাছে তোমার প্রজননের উদ্দেশ্যে কি তোমার আকৃষ্ট হয়। তাহলে হবে কি একটি প্রকার প্রজননের উদ্দেশ্যে, একটি প্রকার প্রজনন উদ্দেশ্যে, প্রজনন উদ্দেশ্যে
অন্য একটি পোকাকে, অন্য একটি পোকাকে কাছে আকৃষ্ট করার, কাছে আকৃষ্ট করার জন্য, আকৃষ্ট করার জন্য এই ধরনের ফেরোমন ব্যবহার করা হয়। প্রজনন ফেরোমনের কাজ কি? একটি পোকা প্রজনন উদ্দেশ্য অন্য একটি পোকাকে কাছে আকৃষ্ট করার জন্য এই ধরনের ফেরোমনকে তোমার ব্যবহার করা হয়। উদাহরণ হিসেবে আমরা জানবো হচ্ছে লেপিডোপ্টেরা। তাহলে প্রজনন ফেরোমনের কাজ কি হবে? একটি পোকা প্রজনন উদ্দেশ্যে অন্য একটি পোকাকে কাছে আকৃষ্ট করার জন্য এই ধরনের ফেরোমন আমরা কি করতে থাকি? ব্যবহার করতে পারি। তাহলে উদাহরণ হিসেবে যদি আমি নেই, উদাহরণ হিসেবে তোমার একটা হচ্ছে এই ধরনের একটা প্রজাতি হচ্ছে তোমার লেপিডোপ্টেরা। লেপিডোপ্টেরা এই বর্গের, এই লেপিডোপ্টেরা বর্গের প্রায় 2000-এর বেশি প্রজাতি, 2000-এরও বেশি প্রজাতি কি হয় তোমার প্রজনন ফেরোমন পাওয়া যায়। এই তোমার লেপিডোপ্টেরা বর্গের 2000-এরও বেশি প্রজনন ফেরোমন কি হয় তোমার পাওয়া যায়। ঠিক আছে, তাহলে হচ্ছে যে অধিকাংশ তোমার কি এই যে এটা আছে, অধিকাংশ তোমার কি টার্মেনশিয়াল অবস্থিত, অ্যাবাবসিয়াল, টার্মেনশিয়ালে অবস্থিত অ্যাবাবসিবল গ্রন্থি থেকে নিঃসৃত হয়। টার্মেনশিয়ালে অবস্থিত অ্যাবাবসিয়াল গ্রন্থি থেকে নিঃসৃত হয়, গ্রন্থি থেকে নিঃসৃত হয়। তাহলে দেখো, তাহলে হচ্ছে তোমার প্রজনন ফেরোমনটা কি আমরা জানলাম। প্রজনন ফেরোমনের উদাহরণ হচ্ছে যে লেপিডোপ্টেরা বর্গের 2000-এরও বেশি প্রজাতি কি হয় তোমার প্রজনন ফেরোমন হিসেবে ব্যবহার করা হয়। এটা যে প্রজনন ফেরোমন হিসেবে ব্যবহার করা হচ্ছে, এখানে কিতে তোমার যে প্রকারগুলা তার তোমার হচ্ছে যে টার্মেনশিয়ালে, তার হচ্ছে প্রকার অঙ্গের মধ্যে টার্মেনশিয়ালে অবস্থিত, টার্মেনশিয়ালে অবস্থিত অ্যাবাবসিয়াল গ্রন্থি থেকে নিঃসৃত রসটা কি করে তোমার অন্য প্রকারকে এখানে আকৃষ্ট করে। ঠিক আছে, তাহলে আমরা প্রজনন হরমোন জানলাম এবং উদাহরণ হিসেবে আমরা কি জানলাম? লেপিডোপ্টেরা বর্গের 2000-এর বেশি প্রজাতি, বর্গের 2000 প্রজাতি কি করে তোমার এই প্রজনন হরমোন হিসেবে কাজ করে। এবং সেটা কোথায় কাজ করে? তোমার টার্মেনশিয়ালে অবস্থিত অ্যাবাবসিয়াল গ্রন্থি থেকে কি হয় তোমার নিঃসৃত হয়ে যে রসটা হয় সেটার মাধ্যমে কি হয় একটা পোকা আরেকটা পোকার দিকে আকৃষ্ট হয়। তাহলে আমরা পড়ে নিলাম কি প্রজনন হরমোন। এরপরে আমরা পড়বো হচ্ছে সংকেত হরমোন, সংকেত ফেরোমন। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সংকেত ফেরোমন। সংকেত 2 নাম্বার, সংকেত ফেরোমন। সংকেত ফেরোমনটা হচ্ছে কি তোমার প্রকার ম্যান্ডিবুলার বায়ুগ্রন্থি, প্রকার ম্যান্ডিবুলার বায়ুগ্রন্থি অথবা হুল থেকে নিঃসৃত হয়। দেখো আমি পিঁপড়ার কথা বলেছেন, এরপরে তোমরা দেখো মৌমাছি, তারপর হচ্ছে ভোমরা, এগুলো কি হয় তোমার যখন আমাদের শরীরে আক্রমণ করে তখন ওগুলোর হুল কি করে আমাদেরকে, ওই হুলের মাধ্যমে কিন্তু আমাদেরকে কি করে তোমার কামড়িয়ে ধরে। তাহলে সংকেত ফেরোমন হচ্ছে কি তোমার হচ্ছে ম্যান্ডিবুলার বায়ুগ্রন্থি, তোমার হবে ম্যান্ডিবুলার বায়ুগ্রন্থি অথবা হুল থেকে কি হয় তোমার এই রসটা কি হয় তোমার নিঃসৃত হয়। যে রসটা বা নিঃসৃত হয় সেটা কোথা থেকে এখানে হচ্ছে সংকেত ফেরোমনের ম্যান্ডিবুলার অথবা কি তোমার ম্যান্ডিবুলার বায়ুগ্রন্থি অথবা হচ্ছে তোমার হুল থেকে নিঃসৃত হচ্ছে। ঠিক আছে, যেমন ধরো আমরা হচ্ছে যে পিঁপড়ার কথাটা পড়েছি, এখন পিঁপড়ার মধ্যে থেকে যে রসটা নিঃসৃত বা যে রাসায়নিক পদার্থটা নিঃসৃত হয় সেটার নাম হচ্ছে দেখো অ্যালকোডিডন পিঁপড়ার
অ্যালপোডিডিন পিঁপড়া। অ্যালপোডিডিন পিঁপড়ার একটি সংকেত ফেরোমন হচ্ছে কি 2-মিথাইল হেপ্টানল। 2-মিথাইল হেপ্টানল। আমরা আগেই বলেছি যে ফেরোমনটা হচ্ছে একটা রাসায়নিক পদার্থ অথবা একাধিক রাসায়নিক পদার্থের মিশ্রণ। তাহলে সংকেত ফেরোমনের মধ্যে তোমার কি হচ্ছে, সংকেত ম্যান্ডিবুলার বায়ুগ্রন্থি অথবা হুল থেকে নিশ্চিত হচ্ছে। অ্যালপোডিডিন পিঁপড়া যদি একটি সংকেত ফেরোমন হচ্ছে কি যে রসটা নিশ্চিত হয় সেটা যে রাসায়নিক পদার্থ, সেই রাসায়নিক পদার্থের নাম হচ্ছে 2-মিথাইল হেপ্টানল। সেই রাসায়নিক পদার্থটার নাম হচ্ছে কি 2-মিথাইল হেপ্টানল। এরপর আছে তাহলে আমরা সংকেত ফেরোমন জানলাম। এরপরে আছে তোমার পথ নির্দেশক ফেরোমন। পথ নির্দেশক ফেরোমনটার মধ্যে আমার কি আসবে, পিঁপড়া এবং উই পোকা এবং আসবে পিঁপড়া। তাহলে পথ নির্দেশক ফেরোমন। তাহলে পথ নির্দেশক ফেরোমনের মধ্যে কি হবে, স্বল্পস্থায়ী। পথ নির্দেশক ফেরোমন স্বল্পস্থায়ী। পথ নির্দেশক ফেরোমন স্বল্পস্থায়ী এবং বিচরণ ফেরোমনের সাথে প্রকার। তাহলে হচ্ছে কি পথ নির্দেশক ফেরোমনটা হচ্ছে কি অত্যন্ত স্বল্প স্থায়ী। ঠিক আছে, এটা হচ্ছে তোমার যেমন পিঁপড়াটা তোমার হচ্ছে যে ফর্মিক অ্যাসিড নিশ্চিত করে যাচ্ছে, কিন্তু ওইটা কিন্তু বেশিক্ষণ ওটার মধ্যে থাকছে না। বেশিক্ষণ যদি থাকতো তাহলে সব পিঁপড়াই কিন্তু এখানে এসে কি করতো, তোমার একত্রীকরণ হতো। তখন যখন যারা চলে যায় সাথে সাথে চলে যাচ্ছে, কিন্তু ওইটার যে ক্রিয়া বা অ্যাক্টিভিটি ওইটা কিন্তু বেশিক্ষণ এখানে কি থাকবে না, বজায় থাকবে না। এরপরে যেটা আছে তোমাকে একত্রীকরণ, ফেরোমন একত্রীকরণ হচ্ছে তোমার একটা রস নিশ্চিত হবে এবং সবগুলো কি হবে, তোমার একত্রে এখানে জমা হবে। তাহলে ফেরোমন আমরা জানলাম যে ফেরোমনে কি জানলাম আমরা, ফেরোমন কি। প্রথমে আমরা জানলাম হচ্ছে ফেরোমন কি, তারপর জানলাম আমরা হচ্ছে ফেরোমনের বৈশিষ্ট্য কি, এরপর আমরা জানলাম হচ্ছে ফেরোমনের শ্রেণী বিভাগ কি, তারপরে আমরা জানলাম হচ্ছে ফেরোমনের যে শ্রেণী বিভাগ আছে সেগুলো কি কি আমরা জানলাম, প্রজনন জানলাম, তারপরে জানলাম সংকেত, পথ নির্দেশক এবং হচ্ছে একত্রীকরণ ফেরোমন। তাহলে মোটামুটি ফেরোমন থেকে আমাদের আরেকটা যে টপিকটা পড়বো ফেরোমনের সুবিধা এবং অসুবিধা, মানে পরিবেশে যে আমরা এটা প্রয়োগ করবো সেটা কি তোমার হচ্ছে আমাদের জন্য বেশি কি খারাপ নাকি ভালো, সেটা আমরা হচ্ছে আগামী ক্লাসে জানবো। ঠিক আছে, তাহলে ফেরোমন আমি কিন্তু শুরুতেই ক্লাসে বলেছিলাম যে ফেরোমন টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের পরীক্ষাতে আসে যে ফেরোমন কি, ফেরোমনের বৈশিষ্ট্য কি, তারপরে যার যে ক্লাসিফিকেশনগুলো আছে এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম ইনসেক্ট আকর্ষক, বিকর্ষক, খাদ্য নিরোধক এবং হচ্ছে কি তোমার বন্ধকরণ। তাহলে এখান থেকে আমরা ফেরোমন যে পড়ছি, ফেরোমন হচ্ছে 15 নম্বর অধ্যায়। আমরা বলেছি এখানে ফেরোমন আসবে আমাদের, আমরা সাথে সাথে এখানে 15 নম্বর চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। তো আজকে এ পর্যন্তই থাকুক। তোমরা হচ্ছে আগামী ক্লাসে আমি হচ্ছে পড়াবো ফেরোমন পরিবেশ বান্ধব বা সহ বান্ধব হিসেবে কীভাবে আমাদের পরিবেশে কাজ করে থাকে।